আজকের সকালটাও খুব সুন্দর একটা সকাল। মেঘলা করে আছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গতকাল ঝড় আর বৃষ্টিটার পরে, ঝড় খুব একটা হয়েছে তা নয়, বৃষ্টিটাই বেশি হয়েছে। তারপর থেকে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। রাতে আমরা পাখাও চালাইনি জানো। আমি তোমাদের এখানে এখন দেখাতে নিয়ে আসলাম আমগুলো। এইবার যেহেতু আলোটা কম, সেই জন্য আমগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। প্রথম দিনের ঝড়ে অনেক আম পড়েছে। সেই আমগুলো দু চারটে ফেটেও গেছে। সেই আমগুলো দিদি কিছুটা আমাদের দিয়েছে, কিছুটা দিদি রেখেছে। আর দ্বিতীয় দিনের ঝড়ে, মানে গতকালের ঝড়ে, একটাও আম পড়েনি, বা পড়ে থাকলেও হয়তো বাইরের লোক কুড়িয়ে নিয়ে গেছে, আমরা পাইনি, দেখতেও পাইনি। আর এই দেখো দিদির গাছে এটা একটা কলার গাছ হয়েছে, এটা সিঙ্গাপুরি কলার গাছ। আর এই যে আমি গাছটা লাগিয়েছি, এটা আমি ভেবেছিলাম বুঝি মরে গেছে, ও মা এখন দেখছি কি ভেতর থেকে আরও কত নতুন নতুন গাছ গজিয়েছে। আরেকটা টবে লাগাবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা সবাই তো শ্রমদান করি, তাই আমরা সবাই শ্রমিক, কোনো না কোনোভাবে তো শ্রমদান করি। সকালবেলা উঠে পড়েছি, আমার যেমন রুটিন, যদিও অফিস ছুটি, তাও আমি 5:30টায় উঠে পড়েছি। উঠে পড়ে আমি নিজেকে ফ্রেশ করে ফেলেছি। সকালবেলার যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে ফেলেছি। ফুল তুলতে পারিনি, কারণ সব ফুল চুরি করে নিয়ে গেছে, ফুল তোলা হয়নি। এখন আমি সেলাই করতে বসবো, পল্লব উঠছে, বিছানা গুছাচ্ছে, তারপরে আমি চা বানাবো। কিছু জিনিস ফুরিয়ে গেছিলো, চা পাতাটা ফুরিয়েছিল, আজকে তো সবে 1 তারিখ, অর্ডার করা হবে। মুড়ি ফুরিয়েছিল, ওদিকে বিস্কিট ফুরিয়েছিল, এগুলো নিয়ে আসা হলো। ঢেলে ঢুলে নিয়ে এবার আমরা চা খাবো। বাজে 7:40। যে কোনো টাইম বৃষ্টি এসে যাবে। চলো মাছগুলো আগে ধুয়ে বেছে গুছিয়ে ফেলি, অনেক বড় কাজ রয়েছে এটা। রান্না তো শুরু করে ফেলেছি, ডাল সেদ্ধ করে ফেলেছি। ডালটা করব টক ডাল, তার সাথে পাঁপড় ভাজা, আর করব কাতলা না, ভুল বলছি, তেলাপিয়া মাছের ঝাল। তো এখন মাছটা ভাজবো। তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও করি, আজকে যখন ছুটির দিন, ঘরে আছি। এই দেখো 4 পিস নিয়েছি দুবেলার জন্য, সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মাছের ঝালের প্রস্তুতি চলছে। এই তেলাপিয়ার ঝাল, তেলাপিয়া ভেজে টেজে রেডি করে রেখেছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কষানো চলছে। প্রথমে একবার ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব। তারপর আবার ভাবলাম না, গরমকাল তো, সর্ষে বাটা দেবো না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা আর নর্মাল মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খেতে কিন্তু এত ভালো হবে, পরে ভয়েস ওভার দিচ্ছি তো তাই বলতে পারছি খেতে কেমন হয়েছিল। খেতে যে এত ভালো হবে সত্যিই ভাবিনি, দারুণ হয়েছিল, দারুণ। অনেক দিন পর খেলে, এমনিও একটা মাছ দেখবে, যে কোনো জিনিসই অনেক দিন পর খেলে আরও বেশি ভালো লাগে। আমার এক বান্ধবীর কাছে শিখেছি রাঙা আলু এরম মানে গোল গোল মোটা মোটা করে কেটে ভাজা। আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে ভাজা করছি। আর এইদিকে আম দিয়ে মুসুর ডাল, এটা জাস্ট ডালটা দিলাম, ফুটে উঠলে নামিয়ে নেব। শুক্রবারের লাঞ্চ, সাদা ভাত আছে, মুসুর ডাল আম দিয়ে করা হয়েছে, এটা রাঙা আলু ভাজা, আর আছে তেলাপিয়া মাছের ঝাল। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো দেরি করবো না, অলরেডি 2টো। শুভ সন্ধ্যা। সকাল সকাল চুল কেটে তারপরে বেনারসি দিয়ে ঘুরে এসে তারপরে লাঞ্চ ফাঞ্চ করে এখন তোমাদের সামনে আবার এটা আমি চা বিস্কুট নিয়ে বসেছি, এটা খাই, তারপরে দেখি কি করা যায়। রক্তফলক। রক্তফলক, রক্ত আমি এই পাশে আছি, এই যে বোনাবুনি চলছে। এই যে বাচ্চাটির বললাম না, বাচ্চাটির একটা বিকিনি টাইপের ড্রেস হবে, সেইটা বুনছি। তার সাথে চা নিয়ে বসেছি, একটু ঘুমিয়েও নিয়েছি। সকাল সকাল মানে উঠতাম হয়তো আরও একটু দেরি করে, সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হচ্ছে দিদির গাছে লিচু হয়েছে, আহা অসাধারণ হয়েছে লিচুগুলো। লিচু দেখানোর জন্য দিদি ডাকছিল।
তা ঘুমটা ভেঙে গেল। যাই হোক, তারপরে বোনাবুনি করলাম, চা করলাম, রান্না তো মোটামুটি করাই আছে। রাতে আর একটা জিনিস করব, যেটা করব তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়ার পরে রক্তফলক একটুখানি দেখে তারপরে শুয়েছি, আর একটু বাকি আছে, সেইটা দেখা শেষ করব। তার সাথে বোনার কাজও চলবে। ওই যে যখন রক্তফলক দেখব তখন ওইটা বুনবো, ওই যে পাশবালিশের গায়ে হেলান দিয়ে রয়েছে ওইটা বুনবো। ওইটাতে খুব একটা বেশি কনসেন্ট্রেট করতে হয় না, কিন্তু সুতোর বোনাটায় না খুব কনসেন্ট্রেট করতে হয়, সময়ও বেশি লাগে, কারণ সরু কুরুশে বোনা তো, সেই জন্য। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় ভালোই চলছে আমার বিজনেসটা। ইন ফিউচার এটাকে আরও বাড়ানোর ইচ্ছে আছে। 2-3 জন 4 জনকে আমার আন্ডারে কাজ করাবো, তাদের জন্য অ্যাড দিয়েছি। দেখা যাক কতদূর কি এগোতে পারি। তোমাদেরকে তখন বলেছিলাম না রাতটা একটা কিছু বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। কি বানিয়েছি সেটা দেখো, মানে বানাচ্ছি, এখনো হয়নি। খুব প্রিয় জিনিস, পল্লবের তো ভীষণ প্রিয়, আমিও ভালোবাসি। আর এরকম টাটকা টাটকা আমরা সাধারণত এটা করি না, আজকে একদম টাটকা টাটকা করছি। দাঁড়াও দেখাচ্ছি। আওয়াজটা একটু ইগনোর করো, এক্সস্টের আওয়াজটা। এই দেখো, মাছের তেলের বড়া। 5টি বড়া আছে, না না 6টি বড়া আছে। এই যে মাছের তেলের বড়া আর তেলাপিয়া মাছ 2 পিস আছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আরেকজন দেখো একখানা বড় লঙ্কা নিয়েছে, এই বড়াটায় 2টো লঙ্কা দিয়েছি। এই আমার ভাত, এই পল্লবের ভাত। হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখন বেজেছে 11টা 5। টাটকা টাটকা যদি মাছের তেলের বড়াটা করা যায় না, তখন কিন্তু আরও বেশি টেস্টি লাগে। মাছের তেলের বড়াটা দিয়েও খুব ভালো খেলাম, আর তেলাপিয়া মাছটা তো অসাম হয়েছিল। দুপুরবেলায় বলছিলাম যে তেলাপিয়া মাছটা এতদিন পরে খেলাম, মাছটা একদম অসাম হয়েছে খেতে। তার সাথে অনেকগুলো কাজও চলছে, সেই কাজগুলোও করছিলাম সন্ধ্যে থেকে। রক্তফলক দেখলাম, পুরো কমপ্লিট করলাম। খেতে বসে মনে পড়ছিল, আমাদের গড়িয়ায় যারা থাকো, গড়িয়া স্টেশন রোডের দিকটায় বা বোরাল রোডের দিকটায় যারা থাকো তারা জানো, গড়িয়াতে সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার আর শুক্রবার। এখনো বসে। আর ওই সময় আর ওখানে প্রতিদিনই বাজার বসে, সেটাকে হাটের বাজার। হাট বসে, তার বিশেষত্ব আছে একটা, হাটে আর কি একদম চাষিরা নিজেদের মালপত্র নিয়ে আসে। তারপরে হাটে তোমার পাখি, তারপরে মাছ, এগুলোও পাওয়া যায়। মাছ মানে ওই যেগুলো অ্যাকোরিয়ামে রাখে ওই মাছ, পাখি, পায়রা, তারপরে কাঠের জিনিস, মাদুর, এইগুলো সব আসে হাটে, বিশেষত যেগুলো পাওয়া যায়। তো এখন তেলাপিয়া মাছটা খেতে খেতে গল্প করছিলাম পল্লবকে, যে আমাদের তো, আমার বাপের বাড়িতে তো অনেকজন মানুষ ছিল। তো দাদু কি করতো, দাদু না বিকেলবেলা এই হাটবারে গিয়ে মাছ নিয়ে আসতো। বেশি বড় না, এইরকম এইরকম, মানে এই যে এইটুকুটুকু তেলাপিয়া মাছ। অনেকগুলো মানুষ, বেশি লাগবে, 1.5 কেজি মতন নিয়ে আসতো। সব ঠিক আছে, মাছটা রান্না করাটা প্রবলেম হতো না, পিসি যদিও করতো। প্রবলেম হতো মাছটা কাটা, তখন তো আর মাছ কেটে দিত না। আর হাটের বাজারে মাছ কোনোদিনই কেটে দেয় না সেইভাবে, মানে হাটের বাজারে কেটে দেয়, হাট বারে সেইভাবে মাছ কেটে দেয় না, কারণ হাট বারে প্রচুর ভিড় থাকে। তো সেই মাছগুলো কাটতে আমাদের রান্নাঘরটা অনেক বড় ছিল, আঁশ আর নিরামিষ আলাদা আলাদা ছিল বলে। তো সেই মাছগুলো কাটতে বসে যেত আমার বড় পিসি, আমার ছোট পিসি, আমার মা, তারপরে কাকিমা আসার পরে কাকিমা, সবাই মিলে বসে যেত। আর আমি তেলাপিয়া মাছ কাটতে পারতাম না, আজও পারি না, কারণ তেলাপিয়া মাছের কাটা বড় শক্ত। আমি পারি না হচ্ছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ কাটতে। আর আমি এক্সপার্ট হচ্ছি একদম মোরলা মাছ কাটতে। মোরলা মাছ আনলে কি বলতো, অনু কাটবে, মানে যখন আমি কাটার মতো হলাম তখন আর কি। মোরলা মাছ আনলেই দাদু বলতো অনু কাটবে, কারণ অন্য কেউ কাটলে মাছটা দিতে হয়ে যায়। কত কথা মনে পড়ে বলো, কত কীরকম ছিল দিনকালগুলো, হঠাৎ হঠাৎ করেই মনে পড়ে। তো ভাবলাম মনে যখন পড়েছে আমার পরিবারের সাথে আমি শেয়ার করে নিই। যাই হোক, কালকের দিনটা আবার অফিস আছে। কালকের দিনটা অফিস হয়ে যাওয়ার পরে আবার রবিবার ছুটি। মাঝে এখন বেশ কয়েক মাস ধরে, মানে মাস 2 ধরে বেশ মাঝে মাঝে করে একটা করে ছুটি পাচ্ছি। এই সপ্তাহে দেখো কদিন অফিস করলাম, সোমবার করেছি, বৃহস্পতিবার করেছি, শনিবার, মঙ্গল বুধ আমি অফিস যাইনি, শুক্রবার ছুটি, মাত্র 3 দিন অফিস করলাম। ভালোই চলছে। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার আসবো নতুন ভাবের সঙ্গে। জানি না কালকেই আসবো কিনা, হয়তো একদিন পরেও আসতে পারি।
যতটুকু যা মানে ইয়ে করতে পারবো, যতটুকু যা ক্যাপচার করতে পারবো সেইভাবেই আসবো। আর কি হয় বলো তো, ওয়েদার ভালো থাকলে ইচ্ছে করে একটু করি, ওয়েদার ভালো না থাকলে গরমের জ্বালায় আর ইচ্ছে করে না যে ভিডিও অন করি। চলো বাই।